ওসমানীনগর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ওল্ডহ্যাম রয়্যাল সুলতান হলে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদিক আহমেদ। ওসমানীনগর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে এর আয়োজনে প্রথমবারের মতো কমিউনিটির সবাইকে নিয়ে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল ওল্ডহ্যামের রয়্যাল সুলতান হলে মঙ্গলবার। সংগঠনের চেয়ারম্যান আজাদ মিয়ার সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাউন্সিলর নজরুল ইসলাম, জগন্নাথপুর প্রবাসী সংঘ ওল্ডহ্যামের চেয়ারম্যান আফসর শামীম, আবু তালেব, মহসিন চৌধুরী, নুরুল আলী, আব্দুল বাসিত ও নানু মিয়া। সবাই বক্তারা ম্যানচেস্টার সিলেট বিমানের ফ্লাইট বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই ফ্লাইট পুনর্বহালের দাবি জানান এবং সিলেট উসমানী বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে চালু করারও দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা। We've learned that the Biman has been stopped from soon from Manchester to Sylhet. Please, we request the relevant authorities to make sure that they reroute the flight again and start the flight as normal as before. It will help a lot of community in Manchester. বাংলাদেশ সরকারকে অনুরোধ করতেছি, আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের জন্য এবং আমাদের মুরব্বিয়ান যারা নর্থ ওয়েস্ট বা নর্থ ইস্টে আছেন তারা বাংলাদেশে যাও একটু আরামে আসা যাওয়া করতে পারেন। বাংলাদেশ বিমান ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট অব্যাহত রাখার লাগি, আর না হইলে আমরা কঠোর কর্মসূচি নিব। আমি আশা করি সরকার পক্ষকে তার যত তাড়াতাড়ি সম্ভব তারা রিশিডিউল করুক। আমরা তো দাবি জানাইলাম এটা কন্টিনিউ থাকতো, যদি কন্টিনিউ না থাকে তাহলে তো এটা লাগে আমরা কঠোর সিদ্ধান্ত নেওয়া হইব, হুইচ ইজ আমরা রেমিডেন্সও স্টপ করা হইব। আশা করি তারা নতুন যে গভর্নমেন্ট আইছে তারা হয়তো এটা রিভাইজ করবা তার সিদ্ধান্ত। সৈয়দ সাদিক আহমদ, চ্যানেল এস নিউজ, ওল্ডহ্যাম, গ্রেটার ম্যানচেস্টার।